কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশন তার মাঝখান দিয়ে যাচ্ছিল এই ট্রেনটি এবং তার মধ্যেই পুলকাট ঢুকে পড়ে। গেট প্রথমে খোলা ছিল, গেটম্যান যখন খেয়াল করেন যে একটি ট্রেন চলে এসেছে সেই সময় আচমকাই গেট ও লেভেল ক্রসিংও কিন্তু ফেলে দেওয়া হয়, যার ফলে পুলকাটটি আর পিছনে সরতে পারেনি, আর যার ফলে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের সজোরে ধাক্কায়। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শোনাবো এবার। গেটম্যান গেটটা তুলে দেয়, গাড়িটা যখন এখানে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে গেটম্যান আবার গেটটা ফেলে দেয়, না গাড়িটা সামনে যেতে পারে না পিছনে যেতে পারে, যত দোষ সব গেটম্যানের। গেটম্যান তখন কোথায় ছিলেন? গেটম্যান তখন ওখানে ভেতরেই ছিলেন। গেটটা তুলে দেওয়ার পরে গাড়িটা যখন এখানে ঢুকে যায়, তারপরে ট্রেন আবার চলে আসে। কিছুক্ষণ আগে আপনাদের শুনেছি আহত গাড়ি চালকের ভাই, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে এই দুর্ঘটনার সম্পূর্ণ দায় গেটম্যানের। ইতিমধ্যে গেটম্যানকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছিলেন। অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে আরও একজন রেল কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ওই যে অভিযুক্ত যে গেটম্যান, সেই গেটম্যানকে গ্রেপ্তার করার জন্য প্রক্রিয়াও কিন্তু বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যে তারা যাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই ভিতরে যেতে শুরু করেছেন এবং তারা সেখানে গিয়ে কিভাবে তাকে নিয়ে যাওয়া যায়, তাদের হেফাজতে নেওয়া যায়, পুলিশের হেফাজতে নেওয়া যায় তারও চেষ্টা তারা করছেন এবং গেটম্যান বসে রয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেই গেটম্যানকে সেই গ্রেপ্তারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছেন। পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এই মুহূর্তে আমরা নিয়ে যাচ্ছি। দাদা কি হয়েছিল? দাদা আপনার কি নাম? তাহলে কি হলো? আপনি তুলে দিয়েছিলেন কেন? 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 আপনি গেট তুলেছিলেন কেন? গেট তুলেছিলেন কেন? কি হয়েছে? আপনাকে তুলে দিল কেন? হ্যাঁ কি হয়েছিল? কি করেছিলেন? আপনার নাম কি? আপনার নাম কি? দুর্ঘটনার ফলে কাটোয়া আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। কিছুক্ষণ আগে আপ এবং ডাউন দু লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। যে দুর্ঘটনা ঘটেছে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানাচ্ছেন শোনাবো। ধৃত দেবরাজ চক্রবর্তীর পুলিশি হেফাজতের মেয়াদ আরো বাড়িয়েছে বারাসাত আদালত। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে আরো 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসাত আদালত। হেফাজতে থাকাকালীন দেবরাজ চক্রবর্তীর ব্যাংকের লকার থেকে 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। দেবরাজ চক্রবর্তীর নামে থাকা প্রায় 8.5 কোটি টাকার সম্পত্তি হস্তান্তর হয়েছে বলেও দাবি পুলিশের। ওনার কনস্ট্রাকটিভ পজিশন থেকে বোধহয় 500 গ্রামের উপর সোনা রিকভার হয়েছে, আরো অনেক অ্যাসেটস রয়েছে। আমরা আজকে 8.5 কোটি টাকার সম্পত্তি ট্রান্সফারের হিসেব দিলাম কোর্টকে। যারা এতদিন কিছু বলতে পারতেন না তারা পরপর আসছেন, বলছেন, এবং এই কারণে আমরা আরো পিসি পেয়ার চেয়েছিলাম। তো কোর্ট আরো 6 দিনের পিসি পেয়ার দিলেন, অর্থাৎ মোট মিলিয়ে 13 দিন টোটাল পিসি পিরিয়ড হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।